হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ভিডিও শুরুতেই বলি, যারা যারা নতুন দেখছো ভিডিওটা, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো চলো দেখো, আমার স্থলপদ্ম গাছটা কিন্তু বেশ ঝোপালো হয়ে গেছে। এই গাছটা আমি কিনে এনেছিলাম কলকাতার সবচেয়ে কম দামে যেখানে গাছ পাওয়া যায় সেখান থেকে। তার ভিডিও কিন্তু আমার সাইডে দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নিতে পারো। সেটা কোথায় বলো তো, সেটা হচ্ছে চিতপুরে যে মার্কেটটা আছে সেখান থেকে। তো এই গাছের আজকে দু একটা পাতা ছিঁড়বো। সেটা ছেঁড়ার কারণটা কি, সেটা হচ্ছে আজকে আমার ছেলের স্কুলে ওদের বায়োলজি ক্লাসের জন্য, বায়োলজি না কেমিস্ট্রি ক্লাসের জন্য আমি ঠিক নিজেও জানি না, যদিও ওদের এই পাতা নিয়ে যেতে বলেছে। তো দুদিন ধরেই কিন্তু আমাকে দিয়ে এই পাতা ছেঁড়া করাচ্ছে, কারণ ও নিজেও জানে না ঠিক কোন দিন ক্লাসে নিয়ে যেতে বলেছে। এই জন্য ও রিস্ক না নিয়ে আমাকে দিয়ে রোজই দু চারটে করে পাতা এরকম ছিঁড়ে আনতে বলছে। আমিও ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওকে দিচ্ছি। তো জানি না আজকেও সেই ক্লাসটা কিন্তু আছে কি না। তো পাতা নেওয়া হয়ে গেছে, চলো দেখি এবার স্কুলের জন্য রেডি হয়েছে কি না। কম করছিস কেন মুখটা, তাতেই করো। ব্যাগটা কিন্তু আজকে প্রচুর ভারী। ব্যাগের মধ্যে টিফিন বক্স, ওয়াটার বোতল, ক্যারাটে ড্রেস, তারপরে হচ্ছে ড্রয়িংয়ের দুটো বড় বড় ডাম্বেল হয়ে গেছে। আজকে আমাদের সকালের জলখাবারে করেছি পরোটা আর আলু ভাজা। দুষ্টুকেও টিফিনে তাই দিয়ে দিয়েছি। আসলে আজকে ওর ক্লাসে ক্যারাটে আছে, তো সাধারণত না ক্যারাটে যেদিন থাকি সেদিন ড্রেসটা নিয়ে যেতে হয় বলে ব্যাগটা প্রচণ্ড ভারী হয়ে যায়। আর ওই দিনটা কী করি, আমি ওকে টিফিন আর আলাদা করে দেই না, সেদিনকে টাকা দিয়ে দিই, ও ওই স্কুলের ক্যান্টিন থেকে কিনে খেয়ে নেয়। কিন্তু আজকে একদম ভুলে গেছিলাম যে ক্যারাটের ড্রেসটা ঢোকাতে হবে। তো সকালবেলা আমি টিফিনটি যেহেতু বানিয়ে ফেলেছি, তো মানে দেবো না সেটাও যেন কেমন লাগছিল, তো দিয়েই দিলাম, বললাম একটু কষ্ট করে নিয়ে যা। তো ও চলে গেছে। এখন আমার আর পার্থর জন্য দেখো দুটো পরোটা, দুটো আর দুষ্টুকে একটু লুচি করে দিয়েছিলাম, তো একটা লুচিও বেঁচে গেছে। তো একটা লুচি আর একটা পরোটা কিন্তু আমার জন্য নিয়ে এসেছি। এদিকে মা রান্নাবান্না স্নান সব হয়ে গেছে। মা আজকে বৃহস্পতিবার, তো পুজো দিতেও চলে এসছে। দুপুরে পুজোটা মাই দেয়, আমি সন্ধ্যাবেলা দেখিয়ে দিই পুজোটা, মানে সন্ধ্যেটা আমি সন্ধ্যে দেখাই। তো এখন আমার সেইভাবে কোনো কাজ নেই, দুষ্টু চলে গেছে। এখন আমি একটু রেস্ট নেব, তারপরে যাবো রান্না করতে। তো দেখো স্নান টান হয়ে গেছে, মানে সকালে খাওয়ার পরে ভালো করে স্নান করে নিই। এত গরম লাগছিল, কিন্তু রান্নাটা কিন্তু কিছুটা বাকি আছে, কিছুটা না, আমার রান্নাটা পুরোটাই বাকি আছে। তো এখন গিয়ে করবো, অনেকটা বেলা হয়ে গেছে, মাঝে প্রায় খাওয়ারও টাইম হয়ে গেছে। তো চলো রান্না করি। আজকে করব লাউ শাকের ঝোল। তো লাউ শাকটা দেখো আমি সেদ্ধ বসিয়ে গেছিলাম, সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু এটাকে সম্বাদ দিলেই কিন্তু হয়ে যাবে। পার্থ শাক ঠাক একদমই খেতে চায় না, খুব জোর হয়তো লাল শাক ভাজা একটুখানি হয়তো খায়, তাও মানে মন মর্জি হলে। কিন্তু দুষ্টুকে কিন্তু আমি যখনই যা দিয়ে মেখে দিই, মানে মেখেটাকে চটকে দিয়ে দিই, ও বুঝতেও পারে না, তো ও সেটা খেয়ে নেয়। তো আজকে লাউ শাক করবো, মাই বললো যে, আর মা কিন্তু লাউ শাকটা পুরো কেটে ফেটে রেখেছিল, আমি সেদ্ধটাও হয়ে গেছে। আর লাউ শাকটা না আমি ভীষণ ভালো খাই। তো দেখো কালো জিরে, শুকনো লঙ্কা আর বেশি করে রসুন সম্বাদ দিয়ে কিন্তু লাউ শাকটা করব। তো তোমরা কে কে শাক খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, বা লাউ শাক এইভাবে কে কে রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু সেদ্ধ করা লাউ শাকটা ঢেলে দেবো। আর হলুদ এখানে সামান্য দিলাম, নুন দিয়ে সেদ্ধ করেছি, তো হলুদটা কিন্তু না দিলেও হয়। আর পরিমাণ মতো সেটা বুঝে দিলেই হয়, মানে এটা কোনো মানে ব্যাপার না যে দিতেই হবে বা কিছু। তো নুন আর হলুদটা তো মানে নিজেদের টেস্ট অনুযায়ী, পছন্দ অনুযায়ী। এই শাকটার মধ্যে যদি একটু আলু দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা অনেকটা টেস্টটা বেড়ে যায়। আর অনেকে তো আবার বড়িও দেয়, আমিও বড়ি দিই, বা বেগুন দেওয়া যায়, সেটা নিজের পছন্দ মতো। তো আজকাল বেগুনটা আমি খুব একটা বেশি পছন্দ করি না, মা ভালো খায়, বাট আমি পছন্দ করি না বলে আমি আজকাল দেইনি, কিন্তু অনেক সময় দিই। আর লাউ শাকের সাথে একবারই আমি আলুটা সেদ্ধ করে নিই, কিন্তু আজকে সেদ্ধ করা হয়নি, মানে একটু ভুলে গেছিলাম।
তো তার জন্য আমি পরে একটা আলু নিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি। তো দেখলাম একটু শক্ত শক্ত আছে, তো এই হাত দিয়ে একটু ভেঙে ঠেঙে নিয়েছি। আর দেখো এখন একটু খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না, লাউ শাকের সাথে যখন পড়বে একসাথে সেদ্ধ হয়ে যাবে। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু শাকটা ঢেলে দেবো। শাকটা একটু ভালো করে ফুটে উঠলে কিন্তু তার মধ্যে অল্প একটু আটা গুলে যদি দিয়ে দেওয়া যায়, অল্প একটু, খুব বেশি না, তাহলে কিন্তু জিনিসটা একটু গাঢ় গাঢ় হয়, খেতেও কিন্তু মানে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যে কোনো শাকে অল্প একটু চিনি কিন্তু দিয়ে থাকি। সেটা কি হয়, তাহলে যে কোনো নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি ইউজ করলে সেই মানে নুন সব কিছুর ব্যালেন্সটা কিন্তু খুব ভালোভাবে থাকে। বিয়ের পর এই বাড়িতে আসার পরে শাক খাওয়াটা অনেকটা কমে গেছে। এই বাড়িতে খুব একটা শাক কেউ আগে তো খেতই না, এখন তাও একটু খায়। আর পার্থ তো মানে শাক খাওয়া জানেই না যে কী। কিন্তু বিয়ের আগে আমার বাবার কাছে যখন ছিলাম, বাবা প্রতিদিন একরকম তো হতোই, অনেক সময় হতো যে দু রকমও শাক কিন্তু হতো আমাদের বাড়িতে। মানে শাক বাছাটা মানে রোজকার একটা কাজ হয়ে দাঁড়িয়েছিল, যে বাবা বাজার থেকে আসলেই ব্যাগ থেকে আগে শাকটা নামাতো, আর আমি আমার বোন বসে পড়তাম শাক বাছতে। ঠিক আছে, বলো। ঠিক আছে নুন ফুল। আপনি কোনটা মন থেকে দেবেন বলুন, সেটা খাবো। তোমার কিন্তু ভালো লাগে, আমি তোমাকে সেটাই দেবো। আমি যেটা ভালোবেসে দেবেন সেটা খাবো। লাউ শাকটা যে ঠিক আছে সেটা মা বলে দিয়েছে। মা আগে মানে শুধু শুধুই খেয়ে নেয় একটু, মানে ভাতের থেকে বেশি শুধু খেতেই মা পছন্দ করে বেশি। তো যাই হোক, বললো তো ঠিক আছে, জানি না কেমন হয়েছে, কিন্তু আমার রান্না মা বাবা সবাই কিন্তু খুবই ভালো খায়। তো চলে এসেছি পরের রান্নাটা রান্না করতে। তো আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে কিন্তু মাছের ঝোল হবে। তো দেখো, উচ্ছে আলুটা ভেজে নিলাম এবং অল্প একটু বড়িও দেবো, মা বললে একটু বড়ি দিতে। তো বড়ি দিলে খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু এত সে নিজে এত তেল খায়, মানে যতই তেল দাও, সে কথায় আছে না যে যতই দাও মানে মন আর ভরে না। তো এই বড়িরও অবস্থা হচ্ছে সেরকম, যতই তেল দেবে কিছুতেই তার মন ভরবে না, সবই সে খেয়ে নেয়। তো খুব দেওয়ার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আস্তে আস্তে অল্প তেলেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে, কারণ তেল যতই দেবে সবই দেখবে কম পড়ছে একটা টাইমে। তো এই অল্প আছে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু বিয়ের আগে আমাদের পাড়ায় কাকিমা, তারপরে জেঠিমা বা দিদাদের সাথে কিন্তু অনেকেই বড়িটাও দিয়েছি আমরা ছাদের মধ্যে বসে বসে। মানে মা কাকিমারা হচ্ছে ফেটিয়ে দিত, ওই ফেটানোর কাজটা ভীষণ কঠিন, অনেকক্ষণ ধরে ফেটানো হতো। কিন্তু এখন তো সব মিক্সিতেই করে, কিন্তু আগে কিন্তু এই কোন সময় জানি না, মনে নেই সেই মানে কোন মাসে করতে, কিন্তু রোদ থাকতে হবে একদম, মানে এক রোদে যাতে বড়িটা পুরো শুকিয়ে যায় একটুখানি মনে আছে। তো আমাদের পাশের বাড়ি একটা দিদা ছিল, দিদারা খুব সেই চাল কুমড়া দিয়ে সেই বড়িটা দিত মনে আছে। তো আমরা সেই ফেটানোর কাজটা তো পারতাম না, কিন্তু বড়ি দেওয়ার কাজটা দিতে কিন্তু খুব ভালো লাগতো। তো যাই হোক, সেই সব এখন পুরনো সব অতীত হয়ে গেছে। তো দেখো মানে মাছের মশলাটাও আমার কিন্তু কষানো হয়ে গেছে। তো এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, আর ভেজে রাখা আলু, উচ্ছে আর বড়িটাও কিন্তু আগে দিয়ে দেবো, আর নামানোর একটু আগে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। বিয়ের পর তো কিছুই রান্না পারতাম না ঠিক মতো, তখন কি করতাম, মাকে ফোন করে করে কিন্তু আমি রান্নাটা করতাম। বিয়ের আগেও যদিও রান্না আমি করেছি, কিন্তু খুব একটা রান্নায় আমার মন ছিল না কোনো দিনই, মানে কোনো দিনই আমি ভালোবাসতাম না রান্না করতে। আমার বোন কিন্তু সেই হিসাবে অনেক ছোট থেকে রান্না বান্নার দিকে ওর ভীষণ ঝোঁক, এখনও খুব ভালো রান্না করে। তো যাই হোক, ওই চালিয়ে নেওয়ার মতো, কিন্তু লোকে তো বলে যে খারাপ রান্না করি না, আসলে ওই মা খুব ভালো রান্না করতো, তো মার একটু হয়তো আমি পেয়েছি, তো তার জন্য খুব একটা খারাপ রান্না করি না। তো দেখো, কথা বলতে বলতে এদিকে আমার ঝোলটাও কিন্তু ফুটে উঠবে। আমি তার আগে কিন্তু সবজি বলতে আলু আর উচ্ছে আর বড়ি এটা দিয়ে দিচ্ছি। আর ঝোলটা যখন ফুটে উঠবে, মাছটা দিয়ে যে ভাজা মশলাটা আমি দিই, জিরে আর তেজপাতা মানে গুঁড়ো করে রেখেছি, ভাজা অবশ্যই, কিন্তু সেই মশলাটা দিয়ে দেবো, আর তাহলে কিন্তু আমার ঝোল একদম রেডি। তো আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, এটাই তো বলতো না দিদিমারা গল্পের শেষে। তো আমিও এটা বলে আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো আজকের মতো টাটা, বাই বাই।